نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم شكرا محمد بري اللهم صل على سيدنا نبينا حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد মুআজ্জাজ মুহতারাম ঈদ উল ফিতরের পরে আজকে বদরপুরে 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনে নামাজের পরে আমরা উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং পর্দার অন্তরালে যতদূর এই মাইকের আওয়াজ যায় আমার সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছে। এই ছুটির মধ্যে যারা মাহফিলের ইন্তজাম করেছেন তাদের জন্য মন প্রাণ খুলে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে নেক হায়াতে তাইয়্যিবা দান করে, সকলে বলে আমিন। আমিন। আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন থেকে। আমি তাফসীরের শুরুর আগে সেই আয়াত থেকে অল্প একটু আলোচনা করব, তারপরে মূল আলোচনায় যাব। সময় যেহেতু কম, এখানে ধারাবাহিক তাফসীর করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের দোয়ার বরকতে আমি ছোট্ট মানুষ, বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহল্লায় ধারাবাহিক তাফসীর করে থাকি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো আমি সেই দীর্ঘ তাফসীরে যাব না, আপনাদেরকে সূরা ফাতিহা থেকে অল্প কিছু তাফসীর শোনাবো। সূরা ফাতিহার যে 7টি আয়াত রয়েছে, এই 7টি আয়াত দিয়ে আমি গুনাহগার 7 দিন তাফসীর করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে। প্রথম আয়াতের তাফসীর এক মাহফিলে, দ্বিতীয় আয়াতের তাফসীর আবার আরেক জায়গায়, এরকম। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসের যে 4টি আয়াত রয়েছে সেটা দিয়ে 4 দিন তাফসীর করে থাকি। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে আমি কেটে কেটে অল্প সময়ের মধ্যে এই তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি কি জানো আমি রব্বুল আলামিন কত বড়, আমার গুণ কত বড়, আমার সিফত কত বড়। আমি পৃথিবীর মধ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ গুণ, বড় বড় নেয়ামত বান্দার জন্য দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মধ্যে 5টা বড় বড় মহাসাগর রয়েছে, আপনারা সবাই জানেন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর, এই 5টা মহাসাগর রয়েছে। 1912 সালে যখন টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে যায়, এই টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার প্রায় 70 থেকে 80 বছর পরে 1985-86 সালের দিকে বিজ্ঞান যখন একদল ডুবুরিকে এই জাহাজের অনুসন্ধানের জন্য পাঠালো। সুবহানাল্লাহ। এই জাহাজের অনুসন্ধানের জন্য পাঠানোর পরে মাটির তলদেশে গিয়ে, পানির তলদেশে গিয়ে ডুবুরি দল আবিষ্কার করলো আটলান্টিক মহাসাগরের মধ্যে 1 নয় 2 নয়, কমপক্ষে 10 রকমের 10 ধরনের পানির সৃষ্টি করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক দূরে গেলে লাল রঙের পানি, আবার অনেক দূরে গেলে সাদা রঙের পানি, আবার অনেক দূরে গেলে কালো রঙের পানি, এরকম 10টা কালারের পানি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচেয়ে গভীরতম একটা জায়গা রয়েছে যার নাম মারিয়ানা স্ট্রেঞ্জ। এই জায়গাটার দূরত্ব, গভীরতা কমপক্ষে 36,000 ফুট। সুবহানাল্লাহ। এই 36,000 ফুট গভীরতা আটলান্টিক মহাসাগরের মধ্যে রয়েছে। আবার প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচেয়ে গভীরতম জায়গার দূরত্ব 38,000 ফুট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এভাবে ভারত মহাসাগরের গভীরতা প্রায় 28,000 ফুট, সুবহানাল্লাহ। দক্ষিণ মহাসাগরের গভীরতা প্রায় 22 থেকে 24,000 ফুট, আবার উত্তর মহাসাগরের গভীরতা প্রায় 30,000 ফুট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইভাবে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর, এরকম মহাসাগরের গুলোর মধ্যে যত পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, শুধু এই 5টা মহাসাগর নয়, তামাম পৃথিবীর মধ্যে যতগুলো সাগর রয়েছে, নদ নদী রয়েছে, খাল বিল রয়েছে, বাংলাদেশের মধ্যে আমাদের যে পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, এরকম হাজার হাজার পৃথিবীর মধ্যে যত নদী রয়েছে, 27টি বড় বড় সাগর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মধ্যে এরকম যত মহাসাগর, সাগর, নদ নদী, খাল বিল, পুকুর, জলাশয়, সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا سبحان الله। এই तमाम পৃথিবীর মধ্যে যত সাগর মহাসাগর, যত নদ নদী, খাল বিল, পুকুর, জলাশয়ের মধ্যে
যত পরিমাণে পানি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, কি বানানো হয়? কলমের কালি যদি বানানো হয়, এরপরে পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, 18,000 মাখলুক রয়েছে, এই সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। এই কোটি কোটি মানুষকে, অর্থাৎ 700-750 কোটির জনসংখ্যা মানুষকে যদি কাতেব বানানো হয়, লেখক বানানো হয়, আর এই পৃথিবীর ভূপৃষ্ঠটাকে যদি লেখার জন্য কাগজ বানানো হয়, এরপরে সমস্ত গাছের ডালগুলোকে কেটে কেটে কলম বানানো হয়, কলমের মধ্যে যদি কালি ভরানো হয়, আর 18,000 মাখলুক যদি একসাথে কালিমার বাণী লেখা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে, এই কালিমার বাণী রব্বুল আলামিনের নামের বাণী লিখে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহর বরত্ব বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বেশি না কম? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে যে এক্সিস্টেন্সটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন করে ভালোবাসেন, আমরা রব্বুল আলামিনের কেমন করে গুণগান করব, কেন করব? এই যে দেখেন, আমাদের যে অস্তিত্ব, এক্সিস্টেন্স, 24 ঘন্টায় আমরা প্রায় 12,500 বার শ্বাস প্রশ্বাস করি। সুবহানাল্লাহ। করোনার মধ্যে আমেরিকার একজন ধনাঢ্য মহিলা, কোটি কোটি টাকা তার আছে, এই ধনাঢ্য মহিলা, তার প্রায় 96-97 বছর বয়স। তো করোনার মধ্যে এরকম বয়স্ক নারী বা পুরুষ যারা আক্রান্ত হয়েছে, তারা পুনরায় আবার সার্ভাইভ করেছে, বেঁচে উঠেছে, এই ধরনের ঘটনা খুব কম ছিল। বয়স্ক মানুষ যাদের করোনা হয়েছে তারা আর খুব বেশি একটা বাঁচে নাই। এই মহিলাকে 7 দিন আইসিইউতে রাখার পরে যখন সুস্থ হয়ে গেলেন, আমেরিকার হাসপাতালে বসে এই মহিলা সুস্থ হওয়ার পরে বারান্দায় এসে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কেন কাঁদতেছেন? ডাক্তাররা, নার্স এসে বলল, এটা গরিব রাষ্ট্র না, এটা আমেরিকা। আপনি যদি এই 7 দিনের বিল না দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নাই। 7 দিনের বিল হয়েছে প্রায় 7 কোটি টাকা, আমাদের বাংলাদেশি টাকা। ওই দেশের চিকিৎসা এত বড় উন্নত। এখন এই মহিলা বলতেছে, বাবারে, আমি তো খ্রিস্টান, আমি এই টাকার জন্য কান্না করি না, আমার অনেক টাকা আল্লাহ দিয়েছে, অনেক টাকা আমার আছে, আমি টাকার জন্য কান্দি না, আমি কাঁদতেছি এই জন্য 7টা দিন অক্সিজেন দিয়ে তোমরা আমাকে বাঁচিয়ে রেখেছো, এই 7 দিনের জন্য যদি 7 কোটি টাকা বিল হয়ে থাকে, যেই রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে 90 থেকে 97টা বছর পৃথিবীর মধ্যে এক্সিস্টেন্স দিয়েছেন, তার খাতায় যেন কত হাজার হাজার কোটি টাকা বিল উঠে গেছে আমার। আমি যদি ওইখানে যাই, আমি যদি ধরা পড়ে যাই, কেমন করে তার বিল আমি পরিশোধ করব? আমি আর এই খ্রিস্টান ধর্মে থাকতে চাই না। মসজিদের ইমামের কাছে গিয়ে পাগলের মতো ছুটে 97 বছরের মহিলা পত্রিকার মধ্যে দিয়েছে ছবি সহ, ইমামের হাতটা ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, বলে আমি শ্রেষ্ঠ বয়সে কালিমার পদতলে ধ্বনিত হয়ে মুহাম্মাদের উম্মত হিসাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। আমাকে কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করেন তো, এখানে যতজন মানুষ আছেন, যদি আপনাকে এই কারেন্ট বিলের মতো বিল দেওয়া লাগতো, করোনায় 7 দিনে যেই টাকা বিল হয়েছে, এই ধরনের বিল যদি আপনাকে 60 বছরের জিন্দেগি দিতে হতো, দিতে পারতেন? এইবার বলেন, রব্বুল আলামিন আমাদেরকে কেমন করে দয়া করেন, বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের কেমন করে ভালোবাসেন, কেমন করে পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, কেমন করে আমাদেরকে বানালেন। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি কি একবার ভেবে দেখেছো একটা সময় তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলাম মৃত? ভেবেছেন একবার? কোনদিন ভেবে দেখেছেন? জিন্দেগিটা কাটিয়ে দিলেন, 60 বছর 70 বছর হয়ে গেল, কখনো ভাবেননি যে রব্বুল আলামিন আমাকে কেমন নিয়ামত দিয়ে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে?
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তোমার মায়ের পেটের মধ্যে যখন একটা সময় তুমি মৃত ছিলা, যখন তোমার কোনো কিচ্ছু করার ক্ষমতা ছিল না, তোমার বাবা এবং মায়ের পবিত্র মিলনের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমি যখন হুকুম করলাম আমি পৃথিবীর মধ্যে তোমাকে পাঠাবো, আমি যখন নিয়ত করলাম, তখন তোমার মায়ের পেটের গর্ভের মধ্যে তোমার বাবা এবং মায়ের ভালোবাসার মাধ্যমে আমি তার গর্ভের মধ্যে ভ্রূণটাকে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন 40 দিন হয়ে যায়, এই 40 দিন যখন সময় হয়ে যাবে, এই এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা রক্তে পরিণত করে দিয়েছিলাম। তুমি কি একবার ভেবেছো? আবার যখন 40 দিন হয়ে যায়, এই এক ফোঁটা রক্ত থেকে তোমার মায়ের পেটের মধ্যে আমি এক টুকরা গোশতে পরিণত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকাসাউনা লিযামা লাহমা, এই এক ফোঁটা রক্ত থেকে তোমার মায়ের পেটের মধ্যে এক টুকরা গোশতে পরিণত করে দিয়েছেন কে? অনেক মা এই 80 দিনের আগেই তার গর্ভপাত হয়ে যায়, এটাকে বলা হয় মিসক্যারেজ। আল্লাহ তাআলা তাকে নিয়ত করেছেন দুনিয়ায় পাঠাবেন, আবার বিশেষ কারণে চাইলেন যে না, তাকে দুনিয়ায় পাঠানো হবে না, মায়ের গর্ভটা মিসক্যারেজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কি সেটা করেছেন? না, করেন নাই। কত বড় নিয়ামত তোমাদেরকে তিনি দান করেছেন। আবার যখন 40টা দিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমার মায়ের পেটের মধ্যে এখনো তুমি মৃত। 340 120টা দিন হওয়ার পরে যখন 4 মাস হয়ে যায়, ফাআহইয়াকুম, আমি তোমার মায়ের পেটের মধ্যে, এই তোমার দেহটার মধ্যে তোমার হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন বোঝা যাচ্ছিল, এরপরে তোমার মায়ের পেটের মধ্যে আমি রূহ নামক নিয়ামতটাকে রূহের জগৎ থেকে প্রবেশ করাইয়া দিলাম। আমি চাইলে রূহের জগৎ থেকে রূহটাকে প্রবেশ না করাই দিতে পারতাম, ঠিক না বেটি? ঠিক। মায়ের পেটের মধ্যে মরা সন্তান হয় কি হয় না? হয়। আমি চাইলে রূহের জগৎ থেকে তোমাকে রূহটা প্রবেশ করাই দিতাম না। আমি মহব্বত করে ভালোবেসে তোমাকে রূহটা দিয়ে দিয়েছি। এই রূহটা মায়ের পেটের মধ্যে আসছে। এখন সন্তান কিভাবে বড় হবে, আপনি কিভাবে বড় হবেন, আস্তে আস্তে সেই দায়িত্বটাও রব্বুল আলামিন নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে যখন এভাবে দিন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, এখন আপনার খাবারের প্রয়োজন। এখন শিশু আস্তে আস্তে বড় হবে, মায়ের পেটের মধ্যে এখনো 3-4 ইঞ্চি মাত্র, আস্তে আস্তে বড় হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মায়ের পেটের নাভির সাথে আর তোমার নাভির সাথে নির্যাসটা গ্রহণ করার জন্য আমি ঠিক এইভাবে একটা সংযোগ করাই দিলাম। তোমার মুখের মধ্যে সংযোগ করাই নাই, কারণ তোমার মুখ থেকে তুমি সুন্দর সুন্দর বাণী, আসমাউল হুসনা নাম, পবিত্র বাণীগুলো আমার রব্বুল আলামিনের স্মরণ করবা। এজন্য তোমার মুখটাকে আমি নাপাক করি নাই। সুবহানাল্লাহ। তোমার মায়ের পেটের নাভির সাথে আর তোমার নাভির সাথে ঠিক এইভাবে একটা সংযোগ করাই দিয়েছি। তোমার মায়ের খাবারের একটা নির্যাস তোমার পেটে প্রবেশ করবে, আর আস্তে 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 তোমার মায়ের পেটের মধ্যে তুমি বড় হতে থাকবে। সুবহানাল্লাহ। আমি চাইলে তোমাকে ওই ব্যবস্থাটা নাও করাইতে পারতাম। ঠিক। আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহর কাছে আবেদন করেছিলাম? না। কেউ করেছেন? না। আল্লাহ, আমি তো মায়ের পেটে আছি, খুব অসহায়, এখানে তো আমার কেউ নাই, আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই, দল নাই, কিচ্ছু না, আল্লাহ তুমি আমার মায়ের পেটে আমাকে ভালো রাখিও। না। কেউ আবেদন করেছেন? না। করেন নাই। না। তাহলে নিয়ামত দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলা হয় তাকে রব, বলা হয় তাকে রব। তো তিনি যিনি তার বান্দাকে কোনো কিছু না চাইতেই দিয়ে দেন, সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক। কোনো কিছু না চাইতেই দেন কে? আল্লাহ। চাইতে হয়? না। আল্লাহর কাছে কি চাইতে হয়? না। না চাইতেই দিয়ে দেন। এমন কিছু জিনিস আছে যা আপনি কখনোই চান নাই। ঠিক। মায়ের পেটের মধ্যে যখন আপনার পূর্ণ বয়সটা হয়ে গেল, পৃথিবীর মধ্যে আসবেন, তখনও কি আপনি বলেছিলেন আল্লাহ
কত মা সন্তান জন্ম দেওয়ার সময় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ঠিক কত মা সন্তান জন্ম দেওয়ার সময় পৃথিবীর জমিন থেকে চলে যায়। আল্লাহ তুমি আমার মাকে সুস্থ রাখিও, আমাকেও সুন্দরভাবে পৃথিবীর মধ্যে যাওয়ার মতো তৌফিক দিয়ে দিও বলেছিলেন? না বলেন নাই তো? না দিয়েছেন কে? মাওলা আল্লাহ তাআলাই তো দিয়েছেন। না সুন্দরভাবে পৃথিবীর মধ্যে আসলেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন। এখন আপনার পৃথিবীর আবহাওয়া, এই পরিবেশের খাবার, এই পরিবেশ আপনার জন্য এখনো ফিট না। না এখন এই ছোট্ট বাচ্চা কি দুনিয়ার খাবার খেতে পারে? না পারে তো? না না পারে না। তখন কি বলছিলেন, আল্লাহ আমি তো দুনিয়ার এই ঝাল খাবার খেতে পারি না, আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও? বলছেন? দিছেন কে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পৃথিবীতে আসার পরে তার মায়ের স্তনের মধ্যে এমন সুন্দর দামি খাবারের ব্যবস্থা করে দিলেন। এই খাবারটাকে শুধু দুধ বলা হয় না, এটা বান্দার জন্য, বাচ্চার জন্য প্রতিষেধক ঔষধ হিসেবে দেওয়া হয়েছে। এই খাবারের মধ্যে ভিটামিন, প্রোটিন, মিনারেল, শর্করা, আমিষ, স্নেহ, সমস্ত প্রকার ভিটামিন আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা যখন এই খাবারটা খায়, এই বাচ্চা খাবারটা খাওয়ার কারণে তার মেধার বিকাশটা আস্তে আস্তে হতে থাকে। ঠিক যেই খাবার, যেই বাচ্চা মায়ের দুধ পায় না, সেই বাচ্চার একটা না একটা ল্যাকিংস থাকে, ঠিক না বেঠিক? ঠিক ঠিক কিন্তু ডাক্তাররা বলে, দেখেন না যে মায়ের দুধের বিকল্প পৃথিবীতে কিছুই নাই। এত বড় দামি নেয়ামতটা কে দিলেন? আল্লাহ এই জন্য আল্লাহর নাম স্মরণ করতে হবে, কম না বেশি। বেশি এরপর বাচ্চার যখন 7-8 মাস সময় হয়ে যায়, তখন বাচ্চার একটু বাড়তি খাবারের প্রয়োজন। 9-10 মাস যখন হয়ে যায়, আরো বাড়তি খাবারের প্রয়োজন। এখন তার শক্ত খাবার খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন, ঠিক না বেঠিক? ঠিক কষ্ট হইতেছে আপনাদের? না 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 আমি কিন্তু এখনো তাফসীর শুরুই করিনি। না না এখন গোড়া আনতেছেন আপনাদের দোয়ায় আমি অনেক জায়গায় প্রধান মেহমান, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় রাখেন, বিশেষ মেহমান রাখেন। 2-2.5 ঘন্টা সময় থাকে, 3 দিন ব্যাপী মাহফিলে ধারাবাহিক তাফসীর করি, একটা সূরা শেষ হয় না। এখন পর্যন্ত একটা আয়াত করি নাই, কিন্তু করব। এখন অল্পর মধ্যে শেষ করব, অল্প আয়াত, না না ছোট কোন ছোট। কোন দাঁতের প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছে মোনাজাত করেন নাই, মাবুদ আমার সন্তানকে মা বাবা বলে নাই দাঁত দাও, আপনিও বলেন না আল্লাহ এখন আমার দাঁতের প্রয়োজন, আমাকে দাঁত দাও। না। দিয়েছেন কে? আল্লাহ। চাইছেন? না তাহলে রব কাকে বলা হয়? যার কাছে কোনো কিছু না চাইতেই তিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবুরি দল যখন এই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করার জন্য গেল, একেবারে গভীরে গিয়ে দেখলেন এমন কিছু প্রাণী রয়েছে, এমন কিছু বড় আকৃতির প্রাণী রয়েছে, এত বড়। তারা ভাবলেন, হায় হায়, এত বড় প্রাণীর খাবার কে খাওয়ায়? সুবহানাল্লাহ এত বিশাল বড় প্রাণী, আবার ছোট্ট ছোট্ট কিছু প্রাণী রয়েছে, তাকে বা কে খাওয়ায়? সুবহানাল্লাহ এই প্রাণীগুলোরও খাবার চাইতে হয় না, ব্যবস্থা করে দেন কে? আল্লাহ আমাদের দেশে নাতিশীতোষ্ণ অঞ্চল, দেখবেন, কথাগুলো মনে রাখেন, আমাদের দেশে গরম এবং শীত ইউরোপের তুলনায় তেমন একটা বেশি না। ইউরোপের রাস্তার মধ্যে বরফ পড়ে থাকে, ঠিক না বেঠিক? ঠিক আমাদের দেশে যত প্রাণী আছে, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, অন্যান্য প্রাণী যারা আছে, তাদের চামড়াটা কিন্তু পাতলা, পশমও পাতলা, ঠিক না বেঠিক? ঠিক আবার ইউরোপ কান্ট্রিতে গিয়ে দেখবেন ওইখানকার বাঘ, সিংহ, তাদের চামড়া কম্বলের মতো মোটা। সুবহানাল্লাহ কারণটা কি বলতে পারেন? মাওলার হুকুম কারণ ওইখানে এত পরিমাণ শীত, যদি ওইখানে আমাদের দেশের প্রাণীগুলো ছেড়ে দেওয়া হয়, একদিনও বাঁচতে পারবে না। ঠিক আমাদের দেশের প্রাণীরা কি বলেছিল, আল্লাহ আমি গরম দেশে জন্মেছি, আমার চামড়াটা পাতলা বানাইয়া দিও। না ইউরোপের প্রাণীরা কি বলেছিল, ও মাবুদ আমি শীতের দেশে জন্মেছি, তুমি আমার চামড়াটাকে পুষ্ট বানাইয়া দিও, বলছিল? না তাহলে না চাইতে যিনি দেন তিনি কে? আল্লাহ এই জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা এই কোরআনের উপরে গবেষণা করে বছরের পর বছর হাজার হাজার বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করেছে, আর আমরা মুসলমানরা এই ইহুদি নাসারাদের হাতে মার খাচ্ছি। ঠিক 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 আমাদের দেশে দেখবেন কোরআন শরীফটা গুছাইয়া বইটা তারপর উপরে উঠাই রাখে, হ্যাঁ
রমজান মাসে আমার মা বোনরা একটু পড়ে, আর আমাদের পুরুষরা এত পরিমাণ কাজ, কোরআন শরীফের অর্থ তাফসীর পড়ার মতো তাদের সময় নাই। না অথচ ইহুদি নাসারারা একটা রুমের মধ্যে 200 থেকে 250 লোক বছরের পর বছর এই কোরআনকে গবেষণা করে কম্পিউটার আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। বছরের পর বছর কোরআনকে গবেষণা করে বিমান আবিষ্কার করেছে। 1 কোটি মাত্র ইহুদি আর 200 কোটি মুসলমান আজকে আমরা ইহুদিদের হাতে মার খাচ্ছি। ঠিক। কারণটা কি? কারণ আমাদের কোরআনকে নিয়ে গবেষণা নাই, রসুলের সুন্নতকে নিয়ে গবেষণা নাই, আমাদের শুধু গবেষণা আছে দল নিয়ে। কে দাঁড়ায় মিলাদ পড়বে, কে বৈশা মিলাদ পড়বে, ঠিক ঠিক। কে নাভি কোমরে বাঁধবে, কে বুকে বাঁধবে, কথা ঠিক। কে আমিন জোরে বলবে, কে আস্তে বলবে। আরে ভাই, বুকে হাত না বাঁধলেও তো নামাজ হয়ে যাবে। দুরুদ আপনি দাঁড়াই পড়লেও হবে, বসে পড়লেও হবে। এটা নিয়ে কেন দ্বন্দ্ব করেন? আপনি এই দ্বন্দ্ব না করিয়া যদি একটা গবেষণা করতেন। আজকে শোনেন, আমরা যে রোজা রেখেছি, আলোচনা কথাই ছিল, মনে রেখেন, রোজা রেখেছি না, যারা রোজা রাখছেন তাদের জন্য একটা পুরস্কার, বাস্তব পুরস্কার নিয়ে নেন। জাপানের একজন ইহুদি বিজ্ঞানী, খ্রিস্টান, বৌদ্ধ, এই বিজ্ঞানী করেছে কি, মেটোফজ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলবেন? একটু পরে আসতেছি। কারণ এই বিজ্ঞানী প্রায় 10 থেকে 12 বছর গবেষণা করেছে তার ল্যাবে, যে মুসলমানরা যে রোজা রাখে আসলে এর গুরুত্বটা কি, কারণটা কি। সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহ রসুলের কাছে যে বাণী এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কারণটা কি? এই আয়াতকে গবেষণা করার পরে ফাইনালি সে একটা রেজাল্ট দিয়েছে। সেই রেজাল্টটা এত বড় সুদূর প্রসারী ছিল যে এই রেজাল্টের কারণে এই ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছে। সুবহানাল্লাহ। নোবেল পুরস্কারের দাম কত? 265 কোটি টাকা। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মিলাদ দাঁড়াই পড়ব না, বসে পড়ব। আমাদের সিয়ামকে গবেষণা করে যেই ব্যক্তি 265 কোটি টাকার নোবেল পুরস্কার পেল, সে রেজাল্টটা কি দিয়েছে শুনবেন? এই ব্যক্তি বলেছে, মুসলমানরা যে রোজা রাখে, এই 12 বছর ল্যাবে প্রায় 50 থেকে 60 জন বিজ্ঞানী গবেষণা করে এর একটা ফল সে মানব দেহের উপর গবেষণা করেছে। সুবহানাল্লাহ। গবেষণা করার পর দেখলো যে 1 মাস রোজা রাখার পরে মানুষের তামাম অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন, মস্তিষ্ক, কিডনি, হার্ট, লিভার যা আছে, 11 মাস খাবারের কারণে 11 ঘন্টা যদি মেশিন চলে, আপনি যদি 1 ঘন্টা রেস্ট না দেন, মেশিন বাস্ট হয়ে যাবে না? মানুষের শরীরটা 11 মাস প্রচুর পরিমাণ আহার করার কারণে শরীরটা যখন ড্যামেজ হয়ে যায়, প্রচুর পরিমাণে যখন রোগ জীবাণু লিভারকে ধ্বংস করতে চায়, কিডনিকে ধ্বংস করতে চায়, হার্টকে নষ্ট করতে চায়, তখন এই 1 মাস রোজা রাখার কারণে এই সমস্ত জীবাণুগুলো মারা গিয়ে পুনরায় হার্ট, লিভার, কিডনি, ব্রেন, মস্তিষ্ককে তরুতাজা করে দেয়। সুবহানাল্লাহ। বুঝলেন? যারা রোজা রাখছেন তারা কি লস হয়েছে? না না। এটা কিন্তু বিজ্ঞানের গবেষণা। ঠিক ঠিক। বিজ্ঞান গবেষণা করে দেখছে যারা রোজা রাখছেন তাদের লিভারে যদি সমস্যা থাকে, সুস্থ হয়ে গেছে। ঠিক। যদি হার্টে সমস্যা থাকে, স্ট্রোক করার কথা ছিল, এখন করবেন না, কারণ আপনার হার্ট পুনরায় এখন তরতাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার ব্রেন পুনরায় এখন তরতাজা হয়ে গেছে। ঠিক। গবেষণা করছে একটা বৌদ্ধ ইহুদি, আর আমরা কি করি? ঘুমাই। সেই গবেষণা করার কারণে বিশ্বের অনন্য বিজ্ঞানীরা তখন এটা যাচ করতে গেল যে সত্যি কিনা, তখন তারা দেখলো যে মানব দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। 1 মাস রোজার কারণে, গ্যাপের কারণে এটা তরুতাজা হয়ে যাচ্ছে, যার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যারা আজকে রোজা রাখে নাই তারা তো মরছে। ঠিক। রোজাকে যারা ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদিসে কুদসির মধ্যে, সাওমুলি ওয়া নাসজি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি বান্দাকে নিজের হাতেই দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব যখন মেরাজে ভ্রমণ করতে গেলেন, মেরাজে ভ্রমণ করতে গিয়ে যখন জান্নাত সফরে গেলেন, এই জান্নাতের 8টা দরজা দেখলেন। এই একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমি রাইয়ান দরজা সম্পর্কে জিব্রাইলকে জিজ্ঞেস করলে জিব্রাইল বলেন,
এই রাইয়ান দরজা দিয়ে সমস্ত রোজাদার গুলো প্রবেশ করবে। এটা শুধু রোজাদারদের জন্য এই দরজাটা, সুবহানাল্লাহ। এখানে অন্য কোনো মানুষ প্রবেশ করতে, পারবে না। চিফ গেস্ট, প্রধান মেহমান শুধু রোজাদারগণ এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা কথার সামনে দিকে বাড়তে থাকে। আমি এখন একটু সামান্য তাফসীরের দিকে চলে যাচ্ছি। না না, আমরা পড়া লাগবে, ভালো কথা। সূরাতুল ফাতিহা, এক লাইন থেকে গেলে আরেক লাইনে চলে যাই, তো আমি পিছন থেকে কাইটা সামনে চলে যাচ্ছি যেহেতু সময় কম। না, আর পারবে না। সূরাতুল ফাতিহা, এই সূরার মধ্যে 7টা আয়াত রয়েছে। কয়টা? 7টি আয়াত। এই সূরা নাজিলের কোনো কারণ জানা যায়নি। কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে একমাত্র যে সূরাটা একসাথে অবতীর্ণ হয়েছে 7টা আয়াত, সেইটা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। অন্যান্য সূরা বিভিন্ন সময় সময় অবতীর্ণ হয়েছে বিভিন্ন আয়াত, কিন্তু একেবারে ধারাবাহিক যে সূরাটা সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 3টা অংশ রয়েছে, মনে রাখেন। কয়টা? 3টি অংশ। যখন তাফসীর শুনবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সূরাতুল ফাতিহা অবতীর্ণ করলেন, নাজিল করলেন। হাবিবকে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ, এই সূরার মধ্যে 3টা অংশ রয়েছে। প্রথম অংশটাকে বলা হয় হামদুন, প্রশংসার সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত একটা অংশ 3টা আয়াত। এই 3টা আয়াতকে বলা হয় সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই অংশটাকে বলা হয় পরিচয়ের সূরা, পরিচয় দেওয়া। আর সর্বশেষে যে 3টা আয়াত রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অংশটা হচ্ছে রব্বুল আলামিনের কাছে চাওয়া পাওয়ার সূরা। এজন্য 3টা অংশ বানালেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমার পরিচয় এত সহজ, এত কঠিন নয়, আবার এত সহজ নয়। পবিত্র কোরআনের মধ্যে রব্বুল আলামিন বিভিন্ন ভাবে তার পরিচয়টা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরিচয় যখন তুমি আল্লাহ নাম দিয়েই দিতে হবে। আল্লাহর পরিচয় আল্লাহ নামেই বলতে হবে, আল্লাহর নাম আল্লাহর নামেই বলতে হবে। আজকে দেখেন বিভিন্ন ধর্মের মানুষ, কেউ বলে গড, কেউ বলে পরমেশ্বর, হ্যাঁ। ঠিক কিনা? ঠিক। ঈশ্বর। কেউ বলে ঈশ্বর। এই নামগুলোর আবার ফেমিনিন জেন্ডার রয়েছে, স্ত্রীলিঙ্গ আছে, আছে না? আছে। কিন্তু আল্লাহ নামের কোন স্ত্রীলিঙ্গ আছে? না। কারণ আল্লাহ হচ্ছেন এক, ঠিক। ঠিক। তার নামের কোন স্ত্রীলিঙ্গ নাই। নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিক বেদুইনরা এসে প্রশ্ন করতে থাকে, মুহাম্মদ বাইয়িন লানা নসব রাব্বিক, ও মুহাম্মদ বলো না তোমার রবের নসব নামা কি? নসব নামা বোঝেন? না। ধারাবাহিক নাম, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এরকম যেতে 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 একেবারে আদম সফিউল্লাহ পর্যন্ত বলা হয় নসবনামা। রাসূলুল্লাহর নসবনামা হলো, রাসূলুল্লাহর নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম ফিহে, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালিব। এভাবে যেতে 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 একেবারে শীষ পয়গম্বর থেকে, তারপর ইসমাইল ইব্রাহিম থেকে, শীষ পয়গম্বর থেকে একেবারে আদম সফিউল্লাহ পর্যন্ত নসবনামা। কাফের মুশরিকরা বলেন, মুহাম্মদ বাইয়িন লানা নসব রাব্বিক, ও মুহাম্মদ বলো তোমার রবের নসবনামা কি? আর একজন এসে বললেন, ও মুহাম্মদ বলো বাইয়িন লানা জিনস রাব্বিক, তোমার রবের জিনস কি, তোমার রব কি দিয়ে তৈরি? নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। তখন সূরা ইখলাস অবতীর্ণ করলেন। এই ইখলাসের আলোচনায় যাব না, শুধু বলে রাখলাম যে এইভাবে যখন নসবনামা বলতে থাকে তখন আল্লাহ তাআলা তার পরিচয়টা দিয়ে দিলেন। বলেন, আমার পরিচয়টা দিয়ে দেন নবী মুহাম্মদ, আমার পরিচয় দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমি হচ্ছি এক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেন নাই, আবার কারো কাছ থেকে জন্মও নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর মধ্যে যা কিছু দেখো সমস্ত কিছুর একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। পরিচয়টা এভাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে পরিচয় আছে কার? আল্লাহ। ইহুদি নাসারারা জিজ্ঞেস করতেছে আল্লাহ নামে পরিচয় কি? আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم الله نور السماوات والأرض الله ولي الذين آمنوا। এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ নাম দিয়ে তার পরিচয় দিয়েছেন কি? আল্লাহ। কাফের মুশরিকরা বলল, আচ্ছা আলিফটা কেটে দিলে কিভাবে পরিচয় হবে? এবার মোহাম্মদ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন, আলিফটা কেটে দেন, কি থাকে? লিল্লাহ। আল্লাহ বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। সুবহানাল্লাহ। যে আয়াতগুলো বলতেছে, এক একটা আয়াত ব্যাখ্যা করলে, তাফসীর করলে সময় চলে যাবে, আমি সেদিকে যাব না। আবার যখন আরেকটা নাম কেটে দেন, কি থাকে? লাহু থাকে। মোহাম্মদ বললেন, এই লাহু দিয়েও পরিচয় চাও? হ্যাঁ, অসংখ্য জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আছে না নাই? আছে। লাহু দিয়ে পরিচয় আছে না নাই? আছে। এবার বললেন লামটাও কেটে দাও, কি থাকে? হুয়া থাকে না? হু থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় হুয়া দিয়ে পরিচয় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু টাচ করে যাচ্ছি, এভাবে রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দিচ্ছেন। তুমি আমার পরিচয় নাও, কেন তুমি রব্বুল আলামিনের প্রশংসা করবা? সূরা ফাতিহা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, প্রথম সূরা। এই সূরার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। কেন তার প্রশংসা আমরা কেন করবো? এতক্ষণ কি শোনালাম, মনে আছে আপনাদের? প্রথম তিনটা অংশ। এই সূরার কয়টা অংশ? প্রথম তিন আয়াত হচ্ছে প্রশংসার সূরা। যেমন ধরেন, আপনাদের এখানে একটা মসজিদ বা মাদ্রাসা করবেন, ডোনেশন প্রয়োজন, একজন নেতাকে দাওয়াত দিয়েছেন, পোস্টারিং করার সময় তার যত ধরনের গুণগান আছে বা অ্যানাউন্স করার সময় সব গুণগান বলবেন না? হ্যাঁ। কি বলেন? হ্যাঁ, ঠিক বলবো। জনগণের নেতা, হ্যাঁ। দেশ ও মানুষের একমাত্র নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ। তার প্রশংসা করবেন না? হ্যাঁ। আর যদি প্রশংসা না করেন, তিনি রাগ করবেন না? হ্যাঁ, ঠিক। করবেন তো? হ্যাঁ, ঠিক। তাহলে প্রশংসা কেন করবেন? ওইটা উদ্দেশ্যটা কি? তার হবে। পরের অংশ সামনে আসতেছে। স্টেজে বসাবেন, তিনি বক্তৃতা করবেন। বক্তৃতা করার পরে মাঝখানে একজন বলবে যে, ভাই বা নেতা সাহেব বা স্যার, আপনার ডান পাশে হচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব, তারপরে আমাদের মেম্বার সাহেব, আমাদের এই মসজিদের সভাপতি সাহেব, পরিচয় করেন না? হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ, ঠিক। এই শিক্ষাটা কে দিয়েছেন জানেন? আল্লাহ। আল্লাহ। কোথা থেকে আসছে এই শিক্ষা? ইতিহাস জানেন? আল্লাহ। এই শিক্ষাটাও দিয়েছেন আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষের তিনটা আয়াত নেতার কাছে পরিচয় দেওয়ার পরে, প্রথমে নেতার কাছে নেতার প্রশংসা করলেন, তারপরে নেতার পরিচয় দিলেন, সর্বশেষে নেতার কাছে আপনাদের চাওয়া পাওয়া, ঠিক না বেঠিক? ঠিক। আমাদের এখানে একটা মসজিদ প্রয়োজন, মাদ্রাসা প্রয়োজন, টাকার দরকার, ডোনেশন দরকার, তাকে সব কিছু বলার পরে তার কাছে চাইবেন, নাকি ডাইরেক্টলি নেতার কাছে বলবেন আমাদেরকে টাকা দেন, দেবে? না, ডাইরেক্টলি বলবেন? না, বলেন না। ডাইরেক্টলি কি বলা যায়? এই জন্য আল্লাহর কাছেও ডাইরেক্টলি চাওয়া যাবে না। প্রথমে রব্বুল আলামিনের প্রশংসা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, সকলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াত হচ্ছে প্রশংসা আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার প্রশংসা কেন করবা? এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। তোমার মায়ের পেটের মধ্যে দীর্ঘ সফর শেষে তোমাকে আমি পৃথিবীর মধ্যে এনেছি। আবার তোমার মা বাবার মধ্যে এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, তোমার মা যদি তোমার কান্নার শব্দটা শুনে পাগলের মতো দৌড়ে আসে, ঠিক না বেঠিক? আবার তোমার মায়ের স্তনের মধ্যে এমন দামি খাবারের ব্যবস্থা করে দিয়েছি, সময় মতো তোমাকে দাঁত দিয়েছি। আবার তুমি কিভাবে বেড়ে উঠবা, তোমাকে সুস্থ সবল মানুষ হিসেবে বানিয়েছি। আমি তোমাকে পাগল বানাতে পারতাম, আমি তোমাকে মাতাল বানাতে পারতাম, তোমাকে বিকলাঙ্গ বানাতে পারতাম, আমি তোমাকে প্রতিবন্ধী বানাতে পারতাম, তোমাকে অঙ্গহানি বানাতে পারতাম। আমি রব্বুল আলামিন তোমাকে এগুলো না বানায় পরিপূর্ণ মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। এজন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর। আমাদেরকে পাগল বানাতে পারতেন কিনা? আমাদেরকে বিকলাঙ্গ বানাতে পারতেন? পারতেন তো? অন্ধ বানাতে পারতেন? পারতেন না? তিনি কি আমাদেরকে বানাইছেন? তাহলে আমাদেরকে নিয়ামত দিয়েছেন না? দিয়েছেন। এই জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাবুদ, তুমি আমাকে এত নিয়ামত দান করেছো, আমাকে দুনিয়ার মধ্যে 60, 70, 80 বছর জিন্দেগি দান করেছো। এই এত বড় জিন্দেগি দান করার পরেই আবার দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত গুলো আমাকে দিয়েছো। এজন্য একমাত্র রব্বুল আলামিন তোমার জন্যই আমার সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, সংক্ষেপে কেটে কেটে বলছি। আর রহমানির রহিম, সমস্ত দয়ালু এবং দয়াময়কে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মধ্যে যত ভালোবাসা রয়েছে, মায়া মহব্বত রয়েছে, এই সমস্ত ভালোবাসা মায়া মহব্বতকে 100 টুকরা করা হলো। কত? 100 টুকরা। এর মধ্যে 99 টুকরা আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি, আর একটা টুকরা তামাম পৃথিবীর 750 কোটি মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। এই একটা টুকরা মহব্বতের কারণে বাবা তার সন্তানকে কেমন ভালোবাসে দেখেন। আজকে যদি এই মাহফিলে 2টা মিষ্টি দেওয়া হয়, যার যার সন্তান আছে বলেন তো, আপনি খাবেন? আপনার সন্তানের জন্য নেবেন? এত ভালোবাসা। এক টুকরাই তো। মা তার সন্তানের জন্য পাগলের মতো ছটফট হয়ে যায়, বাবা তার সন্তানের জন্য পাগলের মতো ছটফট হয়ে যায়। সন্তান যদি অসুস্থ হয়, মাকে দেখা যায় রাত্র জেগে সারা রাত সন্তানের পাশে বসে থাকে। আর আজকে মা বৃদ্ধ হয়েছে, এখন মা সন্তানের বোঝা হয়ে গেছে, সংসারের বোঝা হয়ে গেছে। স্ত্রীর কথা শুনে মার সাথেও খারাপ ব্যবহার করতে দ্বিধা করে না। ঠিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো রবকে, কোনো কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম হয়, একমাত্র আমি রব্বুল আলামিনের কুদরতি পা ব্যতীত আর কারো কুদরতি পায়ে সিজদা করা যাবে না। আল্লাহ ব্যতীত আর কারো কাছে সিজদা করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ করতেছেন, তোমাদেরকে এই ফরমান জারি করেছেন, আল্লাহ তা'বুদু, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই বলেছেন তোমার বাবা মার খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার বাবা মার একজনকে অথবা উভয়জনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি তোমার জীবদ্দশায় তোমার বাবা মার কোনো একজনকে পাও, একজনকে অথবা উভয়জনকে, তোমার বাবা মার যদি দুজনের একজনকে বা উভয়জনকে পাও,
আহাদুহুমা একজনকে আও কেলাহুমা অথবা দুইজনকে পাও ফালা তাকুল লাহুমা উফেউ খবরদার খবরদার এমন কোন আচরণ এমন কোন ব্যবহার করবা না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত বলতে পারে। ওয়ালা তানহারহুমা আর খবরদার তুমি কিন্তু তাদেরকে ধমক দিবা না, ধমকের সুরে কোনো কথা বলবা না। অকুল্লাহুমা কওলান কারীমা আর তাদের সাথে তোমার সর্বোচ্চ ভালো ব্যবহার উত্তম আচরণটা তুমি তাদের সাথে করবা। অকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা যানাহা যুল্লি মিনার রহমান তোমার রহমতের চাদর দিয়ে তোমার দয়ার চাদর দিয়ে তোমার বাবা মার মনের সমস্ত বাসনাগুলো তুমি পূরণ করার চেষ্টা করবা। আমার বৃদ্ধ বাবাজিরা যারা বুড়ো হয়েছেন এখন অনেকের অনেক কিছু খেতে মনে চায়, ঠিক না বেটি? অনেক সময় বলতে পারে না সংসারে, বউ যদি শোনে বলবে বুড়া বয়সে আবার খাইতে মনে চায়, সংসার চলে না খাইতে মনে চায়। অথচ সন্তানের বোধ ছিল যে আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমার মনে আছে আমার যখন ছোট্ট, আলহামদুলিল্লাহ আমার বাবা বেঁচে আছে, আমি যখন মোকরণ বাজারে যাইতাম আমার বাবা বলতো বাবারে বাজার পরে করব, হোটেলে উঠে বলতো তুই আগে ভাত খাইয়ে ল। একবার বাবার কথা চিন্তা করেন যার বাবা নাই, আহারে বাবা কত ভালোবাসতো, সন্তানকে বুকের মধ্যে আগলায় রাখতো। পাশের বাড়ির কেউ যদি কোনো কিছু বলতো লাফায়া পড়তো আগে বাবা আমার কলিজার টুকরাকে কে কি বলেছে। এই বাবা নিজের মুখ থেকে খাবার তুলে দিয়ে সন্তানকে খাওয়াইতো, ঠিক না বেটি? মা নিজে না খেয়ে, অনেক মহিলারা দেখবেন মানুষের বাড়িতে কাজ করে বলে আমি খাবো না, খাবারটাকে তুলে নিয়ে সন্তানের মুখে গিয়ে তুলে দেয়। কাউ যদি কোনো কিছু একটা ফল দেয় একটা মিষ্টি দেয় ভালো খাবার দেয় সন্তানের মুখে তুলে দেয় কে? এই বাবা মা তুলে দেয়। আর এই বাবা মা কত বড় নিয়ামত। শীতের দিনে যখন এই বাবা মা কত কষ্ট করে, তুমি যখন প্রসব করেছিলা তোমার মা তোমাকে বুকের উপরে শোয়াইয়া নিজে ভিজা জায়গায় শুয়া সারা রাত কাটাইয়া দিছে। এই ঈদের দিন কোন বাবা এখানে পুরুষ যারা আছেন বলতে পারবেন নতুন পোশাক লইছেন কেউ? আমি লইনি, আপনারা লইছেন? কেউ লয় নাই, কিন্তু সন্তানকে নতুন পোশাকের ব্যবস্থা করাইয়া দিছে। সন্তান এবং দামি বাবা মার কাছে এত মূল্যবান, তার সন্তানকে বুকে আগলায় রাখে। এই বাবা মা এত কিছু করলো, নিজে না খেয়ে তোমাকে লালন পালন করলো। অনেক বাবা মা নিজের সর্বস্ব বিলায় দিয়ে জায়গা জমি ঘর বাড়ি যা কিছু আছে শেষ করে হলেও সন্তানকে লালন পালন করে মানুষ করে, শিক্ষিত করে। আর আজকে সন্তান শিক্ষিত হয়ে বাবা মাকে পরিচয় দিতে পারে না, এমন বউ বিয়ে করছে, এমন স্ত্রী তার ঘরে আসছে, বাবা মাকে এখন বোঝা মনে করে আছে না নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার তোমার বাবা মার প্রতি সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর যখন তোমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এরপরে প্রতি নামাজের পরে রব্বুল আলামিনের কাছে এইভাবে দুইটা হাত তুলে দিয়ে রব্বুল আলামিনের কাছে বলো, ও রব্বুল আলামিন মাবুদ, আমার বাবা মা যেমন করে ছোটবেলায় আমাকে লালন পালন করে আমাকে বড় করেছে, যেভাবে ভালোবাসা দিয়েছে, যেভাবে আদর করেছে, কবরের মধ্যে ওই অন্ধকার কবরের মধ্যে রব্বুল আলামিন আমার বাবা মার সাথেও তুমি ওইরকম আচরণ করিও। বাবা মা কত দামি নিয়ামত। এই দেখেন বাংলাদেশে কয়েকটা লঞ্চ দুর্ঘটনা হয়েছে, আপনারা দেখছেন। সন্তানকে পিঠের উপরে বাবা রাইখা সন্তানকে বাঁচাইতে পারছে, কিন্তু বাবা জীবন দিয়ে গেছে। কত মহব্বত, কত ভালোবাসা। অথচ আল্লাহ বললেন ভালোবাসাকে 100 টুকরা করার পরে 1 টুকরা ভালোবাসা আমি সারা পৃথিবীর মধ্যে ছড়াই দিছি। এই 1 টুকরা ভালোবাসা যদি এত ভালোবাসা হয়,
তাইলে আমার কাছে যে 99 টুকরা ভালোবাসা আছে, আমি তোমাকে কতটুকু ভালোবাসি এবার তুমি বুঝতে পারছো কিনা? আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হচ্ছি সবচেয়ে দয়ালু এবং দয়াময়। বান্দাকে এমন কিছু ভালোবাসা রব্বুল আলামিন বাসেন যেটা বাবা মাও বাসতে পারে না। ঠিক না বেঠিক? ঠিক। এই যে নিয়ামতগুলো বললাম, আমাদেরকে দাঁত দিয়েছেন, স্তনের মধ্যে খাবার দিয়েছেন, মায়ের পেটের মধ্যে সুরক্ষিত জায়গায় 9 মাস পর্যন্ত সুরক্ষা দিয়েছেন, এটা কোনো বাবা মার ক্ষমতা আছে? তাহলে এমন কিছু ভালোবাসা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এমন কিছু নিয়ামত দিয়েছেন যেগুলো কোটি কোটি হাজার হাজার কোটি টাকাও কোনোদিন কিনতে পারবেন না। আবার একটা ভালোবাসা দেখেন, দুনিয়ার জমিন থেকে যখন আপনি বিদায় নিয়ে যাবেন, কবরের মধ্যে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনাদের কষ্ট হইতেছে? না না না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা খবরদার, খবরদার, সতর্ক করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, একমাত্র আমি রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আমাদের দেশে দেখবেন অনেকে হজ করে, অনেক নেতা সমাজে ফেমাস হওয়ার জন্য, বড় হওয়ার জন্য, এমপি কার্ড পাওয়ার জন্য, চেয়ারম্যানি কার্ড পাওয়ার জন্য, নির্বাচন করার জন্য হজ করে, আছে না নাই? আছে। আমাদের আপনাদের এই এলাকায় নাও থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় আমি দেখছি, আছে না নাই? আছে। অনেকের হজের মধ্যে গলত আছে না? আছে। তাহলে আল্লাহ বললেন কি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, যা কিছু আছে সব হতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। ঠিক। ঠিক। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতে হবে। আমাদের মধ্যে যে ইবাদত গুলোর মধ্যে ঝামেলা আছে, অনেকে দেখবেন নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে, অনেক সময় দেখা যায় মানুষকে লোক দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে। অনেকে দেখবেন জুমার নামাজ পড়তেই না আগে, এখন মনে করে বয়স হয়ে গেছে, এখন যদি নামাজ পড়তে না যায়, এক লোক বলছে, আমি শুনছি যে বেটা বয়স হয়ে গেছে এখনো যদি নামাজে না যাই কেমন দেখা যায়, আছে না নাই? আছে। অথচ আল্লাহ কি এটা বলছেন? দিনা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবা না। ঠিক। কবর অনেক ডেঞ্জারাস জায়গা, এখানে কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে আসা কে বলছে? আল্লাহ বলছেন। এখন আপনি বলতে পারেন, আমি পরিপূর্ণ মুসলমান হব কেন? আপনার ইমানের শর্ত কি? আপনার মৃত্যুটা যে ইমানের সাথে হবে এর গ্যারান্টি কি? কিছু কিছু আমল আছে, এগুলো করলে ইনশাআল্লাহ আশা করা যায় মৃত্যুটা ইমানের সাথে হতে পারে। সুবহানাল্লাহ। ওই কবরের দেশে যেখানে কোনো সঙ্গী নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে স্ত্রী সন্তান কেউ যাবে না, যাবে না। না না আপনার কলেজার টুকরা সন্তান কেউ ওখানে যাবে না। না। এই স্থানে গেলে আপনার আপন কেউ আছে? দিনা। এই দেখেন, আমি কিন্তু সূরা ফাতিহার 2 আয়াত তাফসীর করছিলাম মাত্র। তাই। কোন দুইটা বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরেকটা কি? আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন এখনো যায়নি, না যাওয়া যাবেও না। সংক্ষেপে শেষ করতেছি। না না সরি কোন। কবরের দেশে যেখানে কেউ বন্ধু নাই, সঙ্গী নাই, সাথী নাই, কেউ নাই, এই স্থানটায় আপনার আপন কেউ নাই, এইখানের জন্য আপনি কি প্রস্তুত করেছেন? এই জায়গাটায় আপনাকে যখন সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে 40 কদম দূরে যাবে, মাটিটা যখন দেবে এর আগে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। মাটি দিয়ে দাফন করে 40 কদম দূরে চলে গেছে। এখন আপনার আছে কি? আপনার ছেলে, আপনার সন্তান সবাই আছে তো?
পাশে আছে কেউ? না নাই। এখন কি করবেন? আমারি মতের নিদান কালে, বলেন, আমারি মতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সোয়াল করবেন বসাইয়া, দেখিও নবীজি পর্দা উঠাইয়া, শাফায়াত করিয়া তরাইও মিজানে, শাফায়াত করিয়া তরাইও মিজানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চাই কি চাই না? চাই আল্লাহ রাসূলের ভালোবাসা চাই কে কে? ইনশাআল্লাহ আমরা সবাই চাই। ইনশাআল্লাহ আপনাদের সামনে অল্প দুইটা আমল দেব, হাত নামান। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرة بنى الله له قصرا في الجنة سبحان الله সুবহানাল্লাহ ومن قرأها 20 مرة بنى الله له قصرين في الجنة ومن قرأها 30 مرة بنى الله له 3 قصور في الجنة। আল্লাহ রাসূল ঘোষণা করেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে, 10 বার বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানায়া দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর তাহলে যদি কেউ 20 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, তার জন্য কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم ومن قرأها 20 مرة بنى الله له قصرا في الجنة। আর যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 2টা অট্টালিকা বানায়া দিবে। ومن قرأها 30 مرة بنى الله له 3 قصور في الجنة। আর যে ব্যক্তি 30 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 3টা অট্টালিকা বানায়া দিবে। এজন্য বিশ্বনবীর সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে সূরা ইখলাস, ফালাক এবং নাস 3 বার যদি পড়েন, সূরা ইখলাস, ফালাক এবং নাস 3 বার করে, ফজরের পরে এবং মাগরিবের পরে 24টা ঘন্টা প্রোটেকশন দেবে কে? 24 ঘন্টা প্রোটেকশন দেবে। আপনি গাড়িতে গেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্ত মানুষ মারা গেছে, আপনাকে প্রোটেকশন দিয়েছেন কে? আপনি বিপদের মধ্যে পড়েছেন, রাস্তায় সাপ পড়েছে, কামড় দেয় নাই, প্রোটেকশন দিয়েছেন কে? আপনার ছোট্ট মাসুম সন্তান স্কুলে মাদ্রাসায় যায়, কেজিতে যায়, সে পড়তে পারে না, তাকে সূরা ইখলাস করে মাথার মধ্যে ফু দেন, সর্ব সময় 24টা ঘন্টা প্রোটেকশন দিবে কে? আল্লাহ। এজন্য এই আমলটা আমরা করতে রাজি আছি না নাই? আছে সূরা ইখলাস পড়বো আমরা পারবো আল্লাহ ফজরের পরে, সূরা ইখলাস, ফালাক এবং নাস 3 বার করে, আবার মাগরিবের পরেও 3 বার করে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বললেন সূরা ইখলাসের আমল এত বড়, যখন তাবুকের যুদ্ধে গেলাম, না না সময় লাগে আর মজা ছাড়ুন না আর 5 মিনিট নেব, 5 মিনিট। আপনি বেশি ভাই মজা হই অবশ্যই এই মজায় কেউ হাতি দেয় না তোমায়। আচ্ছা শোনেন, আমি বলতে আছি, ফাঁকে একটু কথা বললেন। আমার চেনেন তো সবাই? হ্যাঁ চিনি আমার নানা মরহুম আব্দুল হাকিম হাওলাদার। আলহামদুলিল্লাহ। আমি এখানে 5 বছর পড়াশোনা করেছি, 5ম শ্রেণী পর্যন্ত। এই মাটি আমার গায়ে আছে। আমার জানা মতে